সুপ্রিয় ইউজি সেকেন্ড ইয়ার বাংলা অনার্স ছাত্রছাত্রী, আজকের এই ভিডিওতে 2024-এ আপনারা যারা যারা লিখিত পরীক্ষা দেবেন আপনাদের বাংলা অনার্সের একটি পেপার CCBG05 বা HBG5। তো এই পেপার থেকে এই 2024-এর জন্য যে সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোই আজকের এই ভিডিওতে আমরা এক এক করে দেখব। তবে তার আগে যে কথাগুলো আপনাদের না বললেই নয় সেটা হচ্ছে এইভাবেই তো ইউজি সেকেন্ড ইয়ার আপনাদের প্রায় কভার হতে চললো, সামনেই ইউজি থার্ড ইয়ার। এবার এই থার্ড ইয়ারে কিন্তু কোনো রকম কোনো ভুল নয়, কোনো রকম কোনো আপোষ নয়। থার্ড ইয়ারে আপনাদের টোটাল 8টা পেপার আছে, অনার্সের 4টে পেপার এবং এই অনার্স রিলেটেড আরও ডিএস পেপার 4টি, এই করে টোটাল 8টা পেপার টোটালটাই কিন্তু এই নেতাজি ক্লাসরুম থেকে একেবারে চূড়ান্ত পর্যায়ের গাইড দেওয়া হয়। সেটা আপনাদের অ্যাসাইনমেন্টে আপনাদেরকে এখন থেকেই কনফার্ম করিয়ে দেওয়া হচ্ছে। অ্যাসাইনমেন্টে প্রত্যেকটা পেপারে 20 থাকবে এবং যে নোট দেওয়া হবে অবশ্যই চোখ বন্ধ করে কমন থাকবে। তাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যা হয়েছে থার্ড ইয়ারে কিন্তু কোনো রকম কোনো আপোষ নয়, কারণ ওটা ফাইনাল ইয়ার। এই সমস্ত ইয়ারগুলোতে কোনো পেপার যদি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি থার্ড ইয়ারে গিয়ে বা ফার্স্ট ইয়ারে থেকে গেলে সেকেন্ড ইয়ারে গিয়ে বা এই দুটো ইয়ারে থেকে গেলে থার্ড ইয়ারে গিয়ে আপনি কভার করতে পারবেন। কিন্তু কোনো কারণবশত যদি থার্ড ইয়ারে পেপার থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার যে 3 বছরের যে কোর্স সেটা কিন্তু তার অতিরিক্ত সময় লেগে যাবে। তাই থার্ড ইয়ারে কোনো রকম কোনো আপোষ নয়। তাই অবশ্যই নেতাজি ক্লাসরুম থেকে আপনারা নোট এবং অ্যাসাইনমেন্টটা নিতে পারেন। সেক্ষেত্রে যে কী পার্থক্য কোয়ালিটির সেটা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের এই ভিডিওতে আমরা CCBG05 বা HBG5-এর জন্য যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো এক এক করে দেখব। আমাদের প্রথম প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা বিরহ খণ্ড কি প্রক্ষিপ্ত? উপযুক্ত কারণসহ আলোচনা করুন। এরই পাশাপাশি দেখে রাখতে হবে বহির্মুখী রাধা কিভাবে ক্রমে ক্রমে কৃষ্ণময়ী হয়ে উঠেছেন, রাধা বিরহ অবলম্বনে তার পরিচয় দিন। এর পরের প্রশ্ন, চর্যাপদের 1 নম্বর অর্থাৎ কা আ তরুবর পঞ্চবী ডাল এবং 5 নম্বর ভনৈ গহন গম্ভীর বেগে বাহি এবং 28 নম্বর অর্থাৎ উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি পদ 3টির বাচ্যার্থ ও বিশ্লেষণাত্মক অর্থ লিখুন। এর পরের প্রশ্ন, শ্রীচৈতন্য ভাগবত গ্রন্থে সমাজ, ধর্ম এবং সমাজে প্রচলিত আচার অনুষ্ঠানের যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লিখুন। এর পরের প্রশ্ন, সহজিয়া বৈষ্ণব দর্শন অনুসারে স্বরূপ বিহনে রূপেরও জনম পদটি আলোচনা করুন। কমলাকান্তের আগমনী অর্থাৎ কবে যাবে বলো গিরিরাজ গৌরীরে আনিতে পর্যায়ের এবং ভক্তের আকুতি অর্থাৎ শুকনা তরু মুঞ্জরে না পর্যায়ের পদ দুটির তাৎপর্য ব্যাখ্যা করুন। আমাদের পরের প্রশ্ন, ঘরেরও যতেকো সবে করে কানাকানি জ্ঞান কহে লাজ ঘরে ভেজাই আগুনি অর্থাৎ রূপ লাগি আঁখি ঝুরে প্রসঙ্গসহ তাৎপর্য বিশ্লেষণ করুন। এরপর আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখব। যদিও এই 5 নম্বরের প্রশ্নগুলো 10 নম্বরে আসতে পারে, আবার 10 নম্বরের প্রশ্ন কিন্তু অন্যরকমভাবে ঘুরিয়ে 5 নম্বরে আসতে পারে। আমাদের প্রথম প্রশ্ন, নিরদ নয়নে নিরঘন সিঞ্চনে পদ অবলম্বনে গৌরাঙ্গের বর্ণনা করুন। এর পরের প্রশ্ন, কৃত্তিবাস অনুদিত অরণ্যখণ্ডে জটায়ুর সঙ্গে রাবণের যুদ্ধের পরিচয় দিন। কৃত্তিবাস অনুদিত অরণ্যখণ্ডে খর ও দূষণের সঙ্গে রামের যুদ্ধের পরিচয় দিন। আমাদের পরের প্রশ্ন, সহজিয়া বৈষ্ণব দর্শন অনুসারে সই কে বা শুনাইল শ্যাম নাম পদটি আলোচনা করুন। এর পরের প্রশ্ন, এ সখী হামারি দুঃখের নাহি ওর পদটিকে মাথুর না বিরহ কোন পর্যায়ের অন্তর্ভুক্ত করা উচিত বলে মনে করেন, যুক্তিসহ আলোচনা করুন। আমাদের পরের প্রশ্ন, চর্যাপদে বর্ণিত সমাজচিত্র সম্পর্কে আলোচনা করুন। এর পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নাট্যগীতি না পাঁচালী জাতীয় কাব্য দৃষ্টান্ত সহযোগে আলোচনা করুন। এর পরের প্রশ্ন, রামপ্রসাদ সেনের ভক্তের আকুতি পর্যায়ের একটি পদ অর্থাৎ মা গো তারা ও শঙ্করী এই পদের বিশ্লেষণাত্মক আলোচনা করুন। এর পরের প্রশ্ন, বর্ষা ভিসারে যাওয়ার জন্য রাধা কিভাবে প্রস্তুত হচ্ছেন, কণ্টক গাড়ি কমল সমপদতল পদ অবলম্বনে আলোচনা করুন। এরপর আমরা দেখব 2 নম্বরের প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন,
কবি বিদ্যাপতিকে মৈথিল কোকিল এবং অভিনব জয়দেব নামে অভিহিত করা হয় কেন? এর পরের প্রশ্ন, মানবদেহে কয়টি চক্র বর্তমান এবং কি কি? মানবদেহের মস্তিষ্কে কোন চক্র অবস্থিত? এর পরের প্রশ্ন, চর্যাগীতিতে প্রাপ্ত স্বরসঙ্গতির দুটি উদাহরণ দিন। এর পরের প্রশ্ন, চর্যাপদে প্রাপ্ত সমীভূত যুক্ত ব্যঞ্জনের সরলীকরণ এবং পূর্ববর্তী হর্ষস্বরের ক্ষতিপূরণমূলক দীর্ঘতার দুটি উদাহরণ দিন। আমাদের পরের প্রশ্ন, চর্যাপদে উল্লেখ্য ডোমেদের প্রধান দুটি বৃত্তির উল্লেখ করুন। পঞ্চবিডাল বা পঞ্চস্কন্ধ কি? পঞ্চ ইন্দ্রিয় থেকে আমাদের মধ্যে কিসের জন্ম হয়? এর পরের প্রশ্ন, মাধ্যমিকবাদ কি? শ্রীকৃষ্ণ কীর্তনে রাধাবিরহ অংশে বড়াই কেমন ধরনের ভূমিকা পালন করেছে? এর পরের প্রশ্ন, মহাসুখ কি? এর পরের প্রশ্ন, চর্যাপদে মোট কতজন কবি আছেন? কোন কবি সবথেকে বেশি সংখ্যক পদ লিখেছেন? এর পরের প্রশ্ন, টিকা লিখুন। সন্ধ্যা ভাষা। আমাদের পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ব্যবহৃত দুটি প্রবাদের উল্লেখ করুন। আমাদের পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তাম্বুল, দান, নৌকা, ভার ও ছত্রখণ্ডে কোন কালের ঘটনার উল্লেখ রয়েছে? এর পরের প্রশ্ন, বিদ্যাপতি নৈষ্ঠিক বৈষ্ণব ছিলেন না, তিনি ছিলেন পঞ্চপাশক। এই পঞ্চপাশক বলতে কাদের বোঝানো হয়েছে? আমাদের পরের প্রশ্ন, বিপ্রলম্ভ কয় প্রকার ও কি কি? এর পরের প্রশ্ন, প্রবাস কয় প্রকার ও কি কি? আমাদের পরের প্রশ্ন, গরজন্তী ও দর শব্দের অর্থ কি? এর পরের প্রশ্ন, মোক্ষ বা মুক্তি কয় প্রকার ও কি কি? আমরা চলে যাব এর পরের পেজে। আমাদের প্রথম প্রশ্ন, সাযুজ্য ভক্তি কাকে বলে? পূর্বরাগ কয় প্রকার ও কি কি? এর পরের প্রশ্ন, লালসা কাকে বলে? আমাদের পরের প্রশ্ন, পশিল ও পাশরিতে শব্দের অর্থ কি? দর্শন কয় প্রকার ও কি কি? রূপ লাগি আঁখি ঝুরে কোন পর্যায়ের পদ? ঝুরে শব্দের অর্থ কি? এর পরের প্রশ্ন, চিরহি ও পয়ানক শব্দের অর্থ লিখুন। এর পরের প্রশ্ন, মকরন্দ ও আগর শব্দের অর্থ লিখুন। আমাদের পরের প্রশ্ন, দণ্ডকারণ্যের একটি সংক্ষিপ্ত বর্ণনা দিন। এর পরের প্রশ্ন, অরণ্যকাণ্ডে রাবণ তপস্বী বেশে কি কি করেছিল তা সংক্ষেপে লিখুন। সাধারণী রতি কাকে বলে? এর পরের প্রশ্ন, সমর্থারতি কি? এর পরের এবং শেষ প্রশ্ন, সমঞ্জস্যারতি কি? ছাত্রছাত্রী, এই ছিল আজকের ভিডিও। আশা করব আপনাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এবং আজকে এখানেই শেষ করছি। আগামীতে আমরা অন্যান্য পেপারগুলো নিয়ে আলোচনা করব। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।